في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكاظم له ولا مضاني له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل مولانا গহরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরাণ ভরিয়া সবে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে صل على مرحبا ما شاء الله محمد وعلى آل سيدنا جمعي جاسے عشق نبی کی بات আল্লাহর ওলির দরবার আসেন, আমরা সবাই মিলে কিছুক্ষণ ইসমে জাতের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি, নূর নবী ধ্যানের ছবি, আসে কান্দের যায়
মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 মায়া মেনার কোলে দেখো পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি নূর নবী ধ্যানের ছবি আসে কান্দের জায়ান মায়া মেনার কোল যেন পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 মারহাবা মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফের আজকের এই বাৎসরিক ওরস শরীফের গৌসিয়া রহমান মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত ওরস শরীফের যিনি সভাপতির আসনে আসীন রয়েছেন আওলাদে রসুল হজরতুল হাজ মৌলানা শাহসুবি সৈয়দ মোহাম্মদ তৌহিদ শাহ আমির ভান্ডারী পীর সাহেব কেবলা আমির ভান্ডার দরবার শরীফ চট্টগ্রাম। আজকের এই মাহফিল এই ওরস শরীফ ওরস মাহফিল বিশেষ করে যার স্মরণে আয়োজন হয়েছে আওলাদে রসুল হাদিয়ে জামান মুর্শিদ বরহক রহনুমায়ে শরিয়াত ওয়া তরিকত হজরত মৌলানা শাহসুবি সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী আল কাদিরি আল চিস্তি আল নকশবন্দি ওয়াল মুজদ্দিদি প্রকাশ আবু শাহ রহমতুল্লাহ আলাইহের বেসাল বার্ষিক উপলক্ষেই পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খতমে বুখারী শরীফ এই মাহফিলের রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ মুনাওয়ার মিসবাহ শাহ আমির ভান্ডারী নায়েবে সাজ্জাদানশীল গৌসিয়া রহমান মঞ্জিল। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন দেশের বিখ্যাত আলেমে দ্বীন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ উসমান গনি সালিহি সাহেব ঢাকা। আমার পরে যিনি আলোচনা করবেন অসংখ্য আলেমের উস্তাদ উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন শেখুল মাশায়েখ হযরতুল আল্লামা প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালিহি সাহেব ঢাকা। এছাড়াও আরও অনেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। উপস্থিত নবী প্রেমিক ওলি প্রেমিক মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। শুরুতেই আমরা আল্লাহ তাআলার রহমতের দুয়ারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মেহেরবান আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক নাচিজ এই অধম অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই কঠিন ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আউলিয়ায়ে কেরামের পথে রেখেছেন। এটা আমাদের জন্য নিঃসন্দেহে খুশনসিব, অনেক বড় সৌভাগ্যের বিষয়। শুনুন, গভীর রজনী হয়ে গেছে, আপনারাও দীর্ঘ সময় আলোচনা শুনতে শুনতে পরিশ্রান্ত হয়ে গেছেন। এমনকি এখানে এমন অনেক জ্ঞানী গুণী লোকও থাকতে পারে যারা আমাদের চাইতো ধর্ম সম্পর্কে, ঈমান, আকীদা, ইসলাম, তরিকত, মাযহাব, মিল্লাত সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। তথাপিও মেহমান হিসেবে মেজবানের চাওয়ায় কিছু কথা বলতে চাই। অনেক বড় ভাগ্যের
অধিকারী বিদায় আল্লাহ পাকের দয়ায় আমরা ওলিয়া উলিয়াদের পথে থাকতে পারছি। আল্লাহ আমাদেরকে রেখেছেন। আল্লাহর ওলিদের পথে থাকাটা এই জমানায় আমার দৃষ্টিতে সবচেয়ে বড় খুশনসিবওয়ালা মানুষের কাজ। কারণ কোরআনুল কারীমের সেই ঘোষণাটা আপনারা খেয়াল করবেন। সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন সে হেদায়েতের পথ পায়, আর আল্লাহ যাকে গোমরা করে দেন সে তার নিজের জন্য কোনো ওলিউল্লাহকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। এটা আল্লাহর কোরআনের কথা। তো এই ওলি হলো আল্লাহর ওলি, যার কথা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ তাআলা বলেন, সাবধান, নিশ্চয় আমার বন্ধুগণের কোনো ভয় নাই, আমার ওলিগণের কোনো ভয় নাই রে, এবং তারা চিন্তিত হবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। এই ঘোষণা দিলেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুহু। এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, কথা শুরু করেছেন হরফে তানবিয়া বা সতর্কতামূলক অভয় দিয়ে। সতর্ক করলেন আগে, সাবধান। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সর্বপ্রথম সাবধান করলেন, সাবধান বাণী শোনালেন। তার মানে এই বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, ডেঞ্জারাস বিষয়। এখানে ডান বাম বা একটু স্লিপ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ তাআলা এই জন্যেই সাবধান শব্দটা উচ্চারণ করে বললেন, অবশ্যই আমি আল্লাহর যারা ওলি বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এই কথাগুলো আল্লাহ তাআলার নিজের কোরআনুল কারীমের কথা। ও দাদু, আল্লাহর ওলিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার আখেরাত কেমন হবে এটা বুঝার জন্য কোরআনুল কারীমের এর পরের আয়াতগুলি যদি একটু খেয়াল করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুনিয়ার নবীর প্রেমিকারা শোনো, আমার আল্লাহ আউলিয়ায়ে কেরাম সম্পর্কে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। মুমিন বলে গ্যারান্টি দিতেছে, মুমিন হওয়ার সার্টিফিকেট দিতেছে আমার আল্লাহ। কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা হলো আল্লাহকে ভয় করেনেওয়ালা, ফরহেজগার, মুত্তাকি। আমার দাদু ভাইরা রে, এরপরে রাতে আমার আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ, শুভ সংবাদ। আল্লাহ যাদেরকে শুভ সংবাদ দেয় তারা নিঃসন্দেহে জান্নাতি। তারা নিঃসন্দেহে কি? জান্নাতি। তার মানে কোরআনের আয়াত অনুযায়ী যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। এই ঘোষণা আমার আল্লাহ। এখন কেউ যদি এসে বলে, কোনো পীর সাহেব দাবি করে, সে যদি বলে, বাবা আমি পীর হয়েছি, কি হয়েছে, আমি নিজে জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, বাবা তোমরা কিন্তু নিজেদের পথ ভালো মতো যাচাই বাছাই করে নিও। তখন আমার কাছে মনে হয় ওই পীরের থেকে 1000 হাত দূরে থাকা আপনাদের জন্য নিরাপদ। কারণ সে নিজেই জানে না সে জান্নাতে যাবে কিনা। আপনাকে অবশ্যই নিজে শিওর হতে হবে যে আপনি সঠিক পথে আছেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি মুসলমান, তখন আপনি শিওর হয়ে বলতে হবে অবশ্যই আমি মুসলমান। সন্দেহ রেখে মুসলমান এই কথা বলা যাবে না। হয়তো আমি মুসলমান বলা যাবে না, বলতে হবে নিঃসন্দেহে আমি মুসলমান, অবশ্যই আমি মুসলমান। এখানে আর সন্দেহ রাখা যাবে না। আপনার ঈমানের ক্ষেত্রে, মুসলমানিত্বের ক্ষেত্রে কোনো সন্দেহ রেখে আপনি মুসলমান এটা বলতে পারবেন না, নিঃসন্দেহে বলতে হবে। আর আপনি পীর সাহেব হয়ে যদি বলেন আমি জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, তাহলে তো আমার কাছে মনে হয় আপনি যে সঠিক পথে আছেন ওইটাই ঠিক নাই, ওইটারই গ্যারান্টি নাই।
যারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করে, আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করে, নবীর তরিকার অনুসরণ করে, হুজুর গাউসে পাকের তরিকা অনুসরণ করে, আল্লাহর ওলিদের পথে যারা আছে তারা অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা সন্দেহ করি না। সন্দেহ করবে তারা যাদের ইমানে ভেজাল, যাদের তরিকায় সিলসিলায় ভেজাল। আমাদের ইমানে ভেজাল নাই, আমাদের তরিকায়ও ভেজাল, আমলে দুর্বলতা আছে। আমলে দুর্বলতা আছে দেখেই তো আমার দয়াল নবীর শাফাত আমরা চাই। আমলে দুর্বলতা আছে দেখেই তো ওলি আল্লাহর শাফাত চাই। কিন্তু ইমানে দুর্বলতা, আমরা যেই পথে আছি, আপনারা বলেন এই পথ মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হক না বাতিল? পিছনে বাইরে কি রাগ করছেন আমার সাথে নাকি? আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি এটা হক না বাতিল? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা অবশ্যই জান্নাতে যাব, সন্দেহ রাখবো না। ঠিক গেলে দেখবো না, দেখার মানুষ আমাদের আছে। দয়াল নবীজি বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা রে, ও আমার গুনাহগার উম্মতেরা, ভয় পায়ো না। আমি রাসূলুল্লাহর শাফাত যারা বড় বড় গুনাহগার তাদের জন্য, আমার গুনাহগার উম্মত যদি গুনার মামলায় জড়ায়া যায়, গুনার মামলায় যদি আমার গুনাহগার উম্মত আটকায়া যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবী মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত আসল স্লোগানই হারায় দেন আপনারা, ভুলে যান। আমাদের পরিচয় আমরা সুন্নি, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, অন্যান্য স্লোগান দিবেন। মেইন স্লোগান আমাদের তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সব দরবারের স্লোগান, সব সুন্নি মুসলমানের স্লোগান। এরপরে নারায়ে গাউসিয়া দিবেন কাদরিয়া তরিকার লোকেরা, চিশতিয়া তরিকার আলাদা স্লোগান থাকতে পারে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাইজ ভান্ডারিয়া, আমির ভান্ডারিয়া, অন্যান্য তরিকার যে স্লোগান সব চলবে, কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে থাকবে? নারায়ে তাকবীর। আমার মনে হয় রাত গভীর হওয়ার সাথে সাথে আপনারা অনেক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন। কাজী নজরুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল ইসলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই গজলটা লিখছেন। মানে আমাদের দরদি নবী, বান্ধব নবী, নাজাতের নবী, মুক্তির নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে এসেছে। দুনিয়ার যত পাপী তাবি গুনাহগার আছো, তোমরা ভয় পাও না। রহমতের নবীর সেই ঝান্ডা হাতে নাও, নবীর অনুসরণ করো, আল্লাহর রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভয় পাবেন না। ভয় পাবে তারা যারা সঠিক পথে আছে কিনা সন্দেহ রাখে, যাদের ইমানে ভেজাল, তারা ভয় পাবে। আমাদের ভয় নাই। আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার। আমাদের লাইন ঠিক আছে, আমাদের আকীদা সঠিক, আমল করার চেষ্টা করব। যত বেশি আমল করবেন, নূরুন আলা নূর, তত তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবেন। আর ওনারা বিশাল আমলওয়ালা হবে, পাহাড় পর্বত সম পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণ,
কিংবা তারকারাজির সমপরিমাণ নেকি করবে, কিন্তু ইমানের মামলায় ভেজাল থাকার কারণে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এই পর্বত সম, আকাশের তারকারাজি সম বিশাল সওয়াবের গাঁটটি সুদ্ধা তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। এজন্য আমাদের নবী দরকার, আমাদের ইমান দরকার, আমাদের আকীদা দরকার, সাথে আমল দরকার। আমরা শুধু আমল লইয়া দৌড়াই না, আমরা আগে ইমানের পিছনে দৌড়াই, সাথে নেক আমল করে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার কথাগুলি প্রথম শুনলে মনে হবে কড়া কথা বলতেছি, পরে দেখবেন বুঝে পড়ে গেছে। আমাদের নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনি এখানে 1 ঘন্টা বসে থাইকা কতটুকু নেকি পাবেন? সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ নামাজ পড়লে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, আপনি এখানে 1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা শুনেন, এর চেয়ে বেশি সওয়াব। আপনাকে বাঁচাইবার ব্যবস্থা তো আল্লাহর হাবিব করে দিয়েছে, আপনাকে বাঁচাইবার ব্যবস্থা করে দিয়েছে। সারা রাত দাঁড়িয়ে নফল বন্দিগি মানে তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে বেশি নাকি আপনার কোরআনের মাহফিলে, নবীর হাদিসের মাহফিলে বসে থাকা। নাজাতের ব্যবস্থা আছে। আল্লাহর ওলিদের দরবারে যান, এমন কিছু জিনিস আপনাকে শিখাই দিবে, যেমন ছোট্ট একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেননি? আওয়াজে বোঝা যায় অনেকে পারে না। তুমি পারো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারোনি? পারো, মাশাআল্লাহ। এইটা যদি একবার পড়েন, আল্লাহ তাআলা কি করে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় আপনার নামে। ওই গাছ কিয়ামত পর্যন্ত জিকির করবে। এই গাছের পাতা, পত্র, পল্লব যা কিছু আছে আল্লাহর জিকির করতে থাকে কিয়ামত পর্যন্ত। ওই গাছের প্রতিটি পাতা যত জিকির করবে, ওই যে আপনি পড়ছেন এই কারণে সব জিকিরের সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এইভাবে আল্লাহ আপনাকে বাঁচাবে। কিন্তু আপনাকে শর্ত দেওয়া হয়েছে, আপনি ইমানের পথে থাকতে হবে, মানে সুন্নি হয়ে থাকতে হবে, ওয়াহাবি হলে হবে না। ওয়াহাবি ভালা না, সুন্নি হইয়া থাইকো। আমাদের এক কুদরতি ভাই আছে, খুব সুন্দর বলতে পারে এটা। লাইন ঠিক রাখেন, বাঁচার রাস্তা আপনার আছে, কিন্তু বেলাইনে যাবেন, কাজ হবে না। ভাই আমার, অলি আল্লাহদের দরবারে গেলে এমন কিছু জিনিস আপনাকে শিখাবে, সূত্র, ওই সূত্র শিখিয়ে দিবে, সমাধান রাস্তা অটোমেটিক আপনি পেয়ে যাবেন সূত্র মোতাবেক। সূত্রের বাইরে চললে কাজ হবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। অলি আল্লাহর দরবারে কেন যাই? আল্লাহর অলিদের কাছে গিয়ে এত কেন বসে থাকি, এত পীর ধরি কেন? অনেকেই অনেক ধরনের কথা মন্তব্য করে থাকেন। শোনো, তুমি কাবা ঘরে যাও, আমরাও কাবা ঘরে গিয়েছি, কাবা ঘরে চুমা খেয়েছি, কাবার গিলাফে চুমা খেয়েছি, কত যুদ্ধ করছি কাবা ঘরের গিলাফে চুম্বন খাওয়ার জন্যে, কাবা ঘরের পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্যে। কি যে ঠেলা ধাক্কা! আর হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিতে গেলে তো এক ধরনের লড়াই করা লাগে, লড়াই করতে হয়। এমনকি ঘন্টার পর ঘন্টা সেখানে ধাক্কা ধাক্কি কইরা তারপরে ওই পাথরে চুমা দিতে হয়, হাজরে আসওয়াদ পাথরে। আমি বলতে চাই, চট্টগ্রামের নবীর প্রেমিকেরা গো, আল্লাহ যদি নসিবে রাখে মক্কায় যাইও, কাবাগর দেখো, কাবাগর দেখলেও এবাদত সওয়াব হয়, কাবাগর দেখলেও গুনাহ মাফ হয়। কাবাগরে চুমা দেওয়া নিঃসন্দেহে অতি উত্তম কাজ। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ। সবগুলি সব জায়গায় স্বস্থানে সম্মানিত, কিন্তু তুমি জানো নি, এই কাবাগরের চাইতে একজন আল্লাহর ওলি পীরে কামেলের মর্যাদা আমার আল্লাহর কাছে আরো বেশি। গায়ের জোরে বলি নাই গো, গায়ের জোরে বলি নাই, হাদিসের জোরে, দলিলের জোরে বলছি। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবির এবং মুজামুল আওসাতের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন। সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিসটা মাওকুফ রূপে, এবং হযরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু রূপে হাদিসটা তিরমিজিতে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকাইলেন। অন্য রাওয়ায়াত আছে নজর ইবনে উমর
ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি, কাবা ঘরের দিকে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তাকাইলেন। আরেকটা রওয়ায়াত আছে আমার দয়াল নবী কাবা ঘরের দিকে তাকায় বলেন মা আযামাকু আমা আযামাকি হুরমাতান ইনদাল্লাহি ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বলেন বাইতুল্লাহ কাবা ঘর গো, কি মহান তোমার সম্মান, কি বড় তোমার ইজ্জত আমার আল্লাহর কাছে। ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কিন্তু ও বাইতুল্লাহ, ও কাবা, তুমি শুনো, তুমি বাইতুল্লাহ শরীফের চাইতে, তুমি কাবা ঘরের চাইতে একজন মুমিনে কামিল, একজন আল্লাহর ওলির সম্মান, মর্যাদা, ইজ্জত আমার আল্লাহর কাছে আরো বেশি। এই জন্যে কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে যাইও, তাদের চেহারার দিকে তাকাইও। এই জমিনে আমার দয়াল নবীর হাদিস দ্বারা প্রমাণিত এই জমিনে 5টা জিনিসের দিকে তাকাইলেই ইবাদত হয়। একটা তো বলে দিলাম, কাবা ঘরের দিকে তাকাইলে ইবাদত। আর দ্বিতীয়টা হলো কোরআন শরীফের দিকে, কালামুল্লাহ শরীফের দিকে তাকাইলে ইবাদত। তৃতীয়টা হলো মা জননীর চেহারার দিকে তাকাইলে ইবাদত। বরং ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন মায়ের চেহারার দিকে সন্তান যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ একটা বড় হজের সওয়াব দান করে। চতুর্থটা হলো আমার দয়াল নবীজি বলেছেন বাবার চেহারার দিকে যদি সন্তান মায়ার নজরে তাকায়, এটা ইবাদত হয়ে যায়, সওয়াবের কাজ হয়। 5 নম্বর হলো মুমিনে কামিল যারা গো, আল্লাহর ওলি যারা, তাদের চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহর নবী বলেন এটা ইবাদত হয়ে যায়। কামেল মুকাম্মেল মুর্শিদের দরবারে যাইও, তাদের সোহবতে বইসো। এমন একদিন আসবে আল্লাহর ওলির সোহবতে বসার কারণে এই যে ঘন ঘন আসা যাওয়া করছেন, ওনার কাছে বসছেন, ওনার 2টা কথা শুনছেন, 2টা কথা মানার চেষ্টা করছেন, আসা যাওয়া, সম্পর্ক, সোহবত, এটার কারণে হাসরের ময়দানে প্রথম ধাক্কায় ওনার সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। একজন সাধারণ মুমিন, সাধারণ মুমিন, ওলি আল্লাহ তো অনেক ঊর্ধ্বের কথা, একজন সাধারণ মুমিন, তাকে আল্লাহ তাআলা বলবে তুমি একা একা জান্নাতে যাইও না, যে কোনো একজন তোমার মহব্বতের গুনাহগার মুমিন যে ভাই আছে তোমার, তাকে সাথে নিয়ে যাও। আপনাকে বলবে সাধারণ মুমিন যারা, তাদেরকে বলবে একা যাইও না, একজন লইয়া যাও। তো একজন সাধারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা যদি এই সম্মান দেয়, আল্লাহর ওলিদেরকে কতটুকু দিবে। ইউকালু লিল আলিমে, হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, আল্লাহর ওলি যারা, পীর ও মুর্শিদ যারা, তাদেরকে ইউকালু, তাদেরকে বলা হবে, হাসরের ময়দানে বলা হবে ইশফা, সুপারিশ করো, শাফাআত করো, ফি তালামিজিকা, তোমার ছাত্রদের মধ্যে হতে যারা গুনাহর কারণে আটকিয়ে গেছে, আমি আল্লাহর আদালতে যারা আসামি হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমানও হয়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাদেরকে সম্মান দিবে। এই জন্য ওলি আল্লাহদের সোহবতে যাবেন। যারা ভিন্ন ঘরানার লোক, তারা ওলিয়া উলিয়া মানবে না, তাদেরকে সম্মান দিবে না, পীর মুর্শিদ মানতে চাইবে না, তাদেরকে সম্মান দেওয়া তার পরের কথা। কারণ কি জানেননি, ওই ধরনের লোকগুলি তো স্বয়ং আল্লাহর নবীকেই তাদের মতো মানুষ মনে করে। যারা রাহমাতুল্লিল আলামিনকে তাদের মতোই সাধারণ মনে করে, তারা পীর মাশায়েখদেরকে সম্মান দিবে, এটা তো কোনোদিন আশা করা যায় না। কথা বুঝতেছেন না আপনারা? যারা সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত রসুলদের সরদার, ওনাকেই সাধারণ মানুষ মনে করে, তারা পীর মাশায়েখকে সম্মান করবে, এই আশাই দুরাশা মাত্র। এদের কাছে আশা করবেন না। ইজ্জত সম্মান যেখানে যাকে করা দরকার সেটা করতে হবে। কষ্ট হইতেছে না আপনারা? কষ্ট হইতেছে? তাহলে আপনাদের একটু ব্যাটারি, একটু চার্জ দেওয়া লাগবে, ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। সামনে পিছনে সবাই মিলে আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর অফ হয়ে যেতেছে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি পড় নূর মুহাম্মদ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চা বিক্রেতা ভাই, চাওয়ালা ভাই, আপনার চা বিক্রি করলে মাহফিলে আলোচনা ডিস্টার্ব হয়, আপনি সাইডে গিয়ে বিক্রি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা গো, যাকে যেখানে ইজ্জত করার দরকার ওইখানে ইজ্জত করতে হবে, সম্মান দিতে হবে। আমরা শুধু মনে করি নামাজ পড়াটাই ইবাদত, রোজা রাখাটাই ইবাদত, আমরা শুধু মনে করি তাসবিহ পড়াটাই ইবাদত, কিন্তু ইবাদত আরো যে কি রকম আছে, কত রকম আছে, এটা আমাদের অনেকের জানা নাই। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আমার আল্লাহর জন্য, ইজ্জত মদিনাওয়ালার জন্য, ইজ্জত মুমিন বান্দাদের জন্য, কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না। এটা কোরআনের আয়াত, সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলাকে ইজ্জত করা এটা হলো ইবাদত, আমার নবীকে ইজ্জত করা এটা হলো ইবাদত, মুমিন বান্দাদেরকে ইজ্জত করা এটাও ইবাদত। শুধু নামাজ, রোজা আর তাসবিহ এগুলি ইবাদত না, মানুষকে, মুমিন বান্দাদেরকে সম্মান করা, ইজ্জত করা এটাও ইবাদত। আল্লাহর নির্দেশ মান্য করা ইবাদত। এজন্য পীর মুর্শিদকে যারা সম্মান করে কোরআনের আয়াত অনুযায়ী এটাও ইবাদত। আমি ইরাকে কয়েকদিন আগে সফর করে দেখেছি, বেশ কয়েকজন নবীর রসুলের মাজার জিয়ারত করেছি। হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, হযরত শীস আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, ওনার বাড়িতে গেছি। উনি যেখানে বসবাস করতেন, যেখানে ওনার ঘর ছিল, ওখানে আমি গিয়ে আসছি। আমি দেখেছি শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর যে দরবার ইরাকের নাজাফে, এবং জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ হলো কারবালায়। এছাড়া হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী, তাবিঈ, বড় বড় আউলিয়া কেরাম, হুজুর গৌসে পাকের মাজার শরীফ বাগদাদ শরীফে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার হলো বাগদাদ শরীফে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাজার হলো বাগদাদ শরীফে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির মাজার হলো বাগদাদ শরীফে। এরকম অসংখ্য, বহু সংখ্যক ইমাম আউলিয়াদের মাজার জিয়ারত করেছি, এবং দেখেছি সেখানকার মুসলমানেরা জিয়ারতে গেলে দূর থেকে জুতা খুলে খালি পায়ে আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর রসুলের সাহাবী যারা, আল্লাহর আউলিয়ার যারা, তাদের মাজার জিয়ারতের জন্য দূর থেকে জুতা খুলে খালি পায়ে মাজারে যায়। সুবহানাল্লাহ। একটা মাজার আমি দেখি নাই যেখানে জুতা পায়ে দিয়ে ঢুকছে। সব কয়টা মাজারে, নবীগণের মাজার, রসুলগণের মাজার, আহলে বাইতে রসুলের মাজার, আসহাবে রসুলের মাজার, বড় বড় ইমামদের মাজার, তিনাদের জিয়ারতের জন্য যখন মানুষেরা ওখানে গিয়েছে, দূর থেকে জুতা খুলে খালি পায়ে ওখানে গেছে। আমি ফিলিস্তিনও এই দৃশ্য দেখেছি। ফিলিস্তিনও অনেক নবী রাসূল এবং আউলিয়া কেরামের মাজার আছে। জর্ডানেও দেখেছি, সেই আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে দেখেছি, সিরিয়াতে দেখেছি, দামেস্কে দেখেছি। অসংখ্য
নবী রাসূল সাহাবাই কেরাম আউলিয়াই কেরামের মাজার জিয়ারতের সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। আমি দেখেছি আরব বিশ্বের মুসলমানেরা জিয়ারতের জন্য যখন সেই মাজার সমূহের মধ্যে প্রবেশ করে দূর থেকে জুতা খুলে, সেখানে জুতা রাখার আলাদা বক্স আছে, বক্সের মধ্যে আমানত রেখে তারপর ওনারা খালি পায়ে জিয়ারতে যায়। আমাদের বাংলাদেশে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির মাজারও নিচ থেকে মানুষ জুতা খুলে খালি পায়ে জিয়ারতে যায়। হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক আউলিয়া কেরামের মাজারে খালি পায়ে জিয়ারত করে। কিন্তু কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে যারা না বুঝে আকীদা, না বুঝে ইসলাম, না বুঝে তাজিম তাকরীম, না চিনে নবীর সম্মান, না বুঝে ওলি আল্লাহর ইজ্জত সম্মান, এই ধরনের কিছু গুস্তাখ টাইপের লোক মাজারে খালি পায়ে গেলে বিভিন্ন ধরনের ফতোয়া সাপ্লাই দেয়। তারা বলে এগুলি করা যাবে না, শিরিক হয়ে যাবে। মাজারে খালি পায়ে গেলে শিরিক হয়ে যায়, এটা নাকি ভণ্ডামি হয়ে যায়। শোনো, ইসলাম তোমাদের কাছ থেকে আমরা পাইনি, ইসলাম পাইছি মদিনাওয়ালার কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে, আল্লাহর ওলিদের কাছ থেকে। ঠিক কিনা বলেন? যারা আজকে মাজার ভাঙতেছেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, আমরা দেখেছি তারা তাদের নিজের শিক্ষক যারা, উস্তাদ যারা, যাদের কাছ থেকে লেখাপড়া করেছে, সেই উস্তাদদেরকে পর্যন্ত জুতার মালা পরিয়েছে, বেইজ্জতি করেছে, অসম্মান করেছে। এরা কখনো মেধাবী হতে পারে না, এগুলি জাতীয় গাধা। যারা তাদের উস্তাদকে সম্মান করতে জানে না, এরা কিসের মেধাবী? যারা নিজের উস্তাদকে সম্মান করে না, তারা কখনো ওলি আল্লাহকে সম্মান করবে না। এবং তারা খবর নিয়ে দেখবেন, এই সমস্ত সন্তান যারা উস্তাদের গলায় জুতার মালা পরিয়েছে, যার কাছে ক্লাসে লেখাপড়া করেছে, যিনি তাকে পড়াইছে, তাকে জুতার মালা পরিয়েছে, এই সন্তান কোশ্চিন কালেও তার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না। আদব যার মধ্যে নাই, তার দুনিয়া আখিরাত বরবাদ। আদব যার মধ্যে থাকবে না, সে কোশ্চিন কালেও সফল কাম হবে না। আমার আল্লাহ বলেছেন, ইজ্জত ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত যারা বোঝে না গো, সম্মান যারা বোঝে না, আমার আল্লাহ বলেছে তারা হলো মুনাফিক। তারা কি? এই জন্য মা বাবারে সম্মান করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, উস্তাদকে সম্মান করতে হবে। হবে কিনা বলেন? ওলিয়া উলিয়া পীর ও মুর্শিদকে সম্মান করতে হবে। সব সম্মানের ঊর্ধ্বে আমার দয়াল নবীকে সম্মান করতে হবে। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন, এই ফিতনার জামানায় পীর মুর্শিদ বোঝানো আমার জন্য একটু কঠিন হবে। কারণ এই জামানায় একটা বিশাল সংখ্যক একটা জনবল, তারা ওলিয়া উলিয়া থেকে দূরে, তাদেরকে শিরিকের ভয় দেখাইয়া মাজার থেকে দূরে সরাই দিছে, তাদেরকে শিরিকের ভয় দেখাইয়া পীর মুর্শিদ থেকে দূরে সরাই দিছে। ওয়াহাবিরা যেটার মধ্যে শিরিক খুঁজে, বুঝে নিবেন ওখানে আল্লাহ রসুলের সুন্নত তরিকার কোনো না কোনো মহব্বত আছে। শিরিক এত সোজা জিনিস না। শিরিক হলে কেউ যদি আল্লাহ মনে করে কিংবা আল্লাহর মতো মনে করে কাউকে সেজদা দেয়, তাকে ওই স্থানে বসায়, সেটা হলো শিরক। আমরা দেখেছি মাজার ভাঙতেছে, আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, মাজারের মধ্যে আল্লাহর কুরআন আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে, আবার ওইদিকে মূর্তি পাহারা দিচ্ছে। এটা কিসের ইসলাম? এটা কোনো ইসলাম না। সব ধর্মের লোক যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা আমরা সমর্থন করি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, অবশ্যই আমরা সমর্থন করি। কিন্তু যারা একদিকে মাজার ভাঙে, নিজের ধর্মের বুজুর্গ যারা, ধর্ম প্রচারক যারা, তাদের মাজার ভেঙে ফেলতেছে, আরেকদিকে মূর্তি পাহারা দেয়, এটা আসলে পাহারা না, এটা ভোটের জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। এরা সুযোগ পাইলে কোন ধর্মের মূর্তি রাখবে না, সব ধর্মের মানুষকে হত্যা করবে। ঠিক কিনা বলেন? সুযোগ সন্ধানী, ক্ষমতার জন্য, অন্য কিছু না। মাজার ভাঙ্গে বলে শিরিকের আড্ডা, ওখানে শিরিক হয়। তাহলে মূর্তি যেখানে রাখা হয় ওখানে ইবাদত হয়? অনেকগুলি কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে, অনেকগুলো, প্রায় 15-20টা কোরআন শরীফ জ্বালাই দিচ্ছে। আমি
পিকচার পাইলাম, ছবি পাইলাম, কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে। কোথায়? ওই যে মাজারে জিয়ারত করতে গিয়ে অনেকে কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ সহ মাজার জ্বালাই দিচ্ছে। কোরআন শরীফ তাদের কাছে নিরাপদ না। এই জন্য বলি সচেতন হতে হবে। আমার কথা একটু করা, সত্য কথা বললে একটু বিষ লাগবে, কিন্তু পরে দেখবেন এইটাই ঠিক। আমরা ওলি আল্লাহ মানি কিনা? সবাই বলেন ওলি আল্লাহ মানি কিনা? খুব মনোযোগ। একটা লোক সিলেট শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে পাগল, লম্বা লম্বা চুল রাখছে, জানি না তার আমল আখলাক কিরকম। তাকে এমন ভাবে হত্যা করেছে, মাজারের ভিতরে মেরে ফেলছে। মানুষ মারা কি কোনো ধর্মের মধ্যে পড়ে? এরপরে হসপিটালে নিছে। হসপিটালে নেওয়ার পরে প্রশাসনের নিয়ন্ত্রণে তার গার্জিয়ান খোঁজা হচ্ছে লাশটা নেওয়ার জন্য, লাশ হস্তান্তর করার জন্য গার্জিয়ান খুঁজতেছে। কয়েকদিন হয়ে গেছে, তার লাশকে নিবে, তার বাবাকে, তার ভাইকে, কোনো আত্মীয় স্বজন পাওয়া যাইতেছে না। এই মানুষটা এমন একজন অসহায় মানুষ ছিল যে দুনিয়াতে তার কেউ নাই, সে মারা গেছে, তার লাশটা নেওয়ারও কেউ নাই। এই ধরনের কিছু পাগল ওলি আল্লাহদের দরবারে পড়ে থাকে, গায়ে কোনো ভালো কাপড়ও থাকে না, ওই সালা বস্তা পুরাতন কাপড় এগুলি পরে বসে থাকে, আল্লাহ বিল্লাহ করে যদ্দুর পারে আমল করে, নাইলে অনেক ভুলও করে। এরা হলো এক জাতের, এক সিস্টেমের মানুষ। ওই মাজারে কেউ সিন্নি দিলে, তবারক দিলে, খিচুড়ি দিলে ওইটা খায়া খায়া মাজারে পড়ে থাকে, আল্লাহ বিল্লাহ করে। তাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, থাকতে পারে। আমাদের দায়িত্ব সেই ভুলগুলি সংশোধন করে দেওয়া, দিনের আলোতে তাদেরকে আলোকিত করা, না করে তাদেরকে মেরেই ফেলবে। মেরে ফেলাতে কি হলো? তার লাশ নেওয়ার দুনিয়াতে কেউ নাই। এই মানুষগুলি এমন অসহায়, যাদের কোনো গার্জিয়ান দুনিয়াতে নাই, সেই মানুষগুলি যাদের কাছে নিরাপদ না, এরা কখনো ইসলামের সঠিক পথের লোক হতে পারে। প্রিয় ভাই আমার, মাজার জিয়ারতে আমরা কি করি? আমরা কি একই মাজারওয়ালাকে আল্লাহ মনে করি? আপনারা তো এখানে যারা আছেন সবাই তরিকাপন্থী, আমার বিশ্বাস। হয়তো 2-4 জন থাকতে পারেন তরিকার বাইরে। আপনারা বলেন, কোন পীর সাহেবকে আপনারা কি আল্লাহ মনে করেন? এটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ মনে করেন? আমরা কি মনে করি? আল্লাহর ওলি, আল্লাহর ওলি। যখন মুনাজাত করি অথবা মাজারের কাছে গিয়ে যখন দোয়া করি, তখন আমরা বলি, হে আল্লাহ, আপনার ওলির কাছে আসছি। আল্লাহ গো, আমার ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহ আমার বিপদ কাটতেছে না, মিথ্যা মামলা পড়ছি, আল্লাহ অনেক বড় রোগে পড়ে গেছি, ছেলে ভালো নাই, বিদেশে ছেলে অসুবিধার মধ্যে আছে, ভাই অসুবিধাতে আছে। এই নালিশগুলি আল্লাহর ওলির মাজারের কাছে দাঁড়ায় দাঁড়ায় বলেন, হে আল্লাহ, আমি তো অযোগ্য, আমার দোয়া কবুল হওয়ার যোগ্যতা নাই, তোমার ওলির কাছে আসছি, তোমার ওলির খাতিরে আমার দোয়া কবুল করো। এটাই তো আপনাদের চাওয়া, তাই না? আল্লাহর ওলি হলো ওসিলা। এটাকে আমরা নতুন করছি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে যাইয়া, ফিলিস্তিন থেকে সফর করে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সেই বাগদাদে ইমাম আবু হানিফার মাজারের কাছে যায় দোয়া করতে, ওনার উসিলা দিয়া। 2 জন ইমাম এখানে, একজন ইমাম আজম, আরেকজন ইমাম শাফিঈ। ইমাম বুখারীর মাজারের কাছে মুসলমানেরা দোয়া করত। এমনকি আওলাদ রাসূল হযরতে মুসা কাজিম রহমাতুল্লাহ আলাইহি, নবীর বংশধর, ওনার মাজারের কিনারে দাঁড়াইয়া কেউ যদি দোয়া করে গো, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরতে মুসা কাজিম রহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, নবীর বংশধর, ওনার মাজারের কাছে দাঁড়াইয়া যেই দোয়া করে, ওই নেক দোয়া আমার আল্লাহ নিশ্চিত কবুল করে না। আরেকজন আল্লাহর ওলি আছে ইরাকের রাজধানী বাগদাদে, হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি। তিনার সম্পর্ক ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে দাঁড়াইয়া যা দোয়া করছি তাই আমার আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ। এই জন্য হাফিজুল হাদিস ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, তারিখুল ইসলাম সহ অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে যে
কোন মুসলমান যদি কোন আল্লাহর নবী কিংবা সাহাবাই কারাম সালেহিন সিদ্দিকিন অথবা সোহাদাই কারাম তিনাদের মাজারের পাশে দাঁড়ায় দোয়া করে, আর দোয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, বিভিন্ন আলফাজ উল্লেখ রয়েছে। নবী রাসূলদের মাজারের পাশে দাঁড়াইয়া, নবীর আওলাদদের মাজারে দাঁড়াইয়া, নবীর সাহাবীদের মাজারের কিনারে দাঁড়াইয়া, আল্লাহর ওলির মাজারের কিনারে দাঁড়াইয়া যদি দোয়া করে গো, ওই দোয়া করার সাথে সাথে আল্লাহর ওলির খাতিরে আমার আল্লাহ কবুল কইরা নেয়। এটা নতুন নয় যে এটা আমির বান্দার দরবার শরীফ থেকে চালু করছে কিংবা অমুক দরবার থেকে চালু করছে, এটা নতুন নয়। যারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানে না, যারা আমাদের সালফে সালিহিন সম্পর্কে জানে না, তারাই ওলি আল্লাহ বিরোধী হয়, তারাই মাজার বিদ্বেষী হয়। এরা কখনো মদিনাওয়ালার ইসলামের লোক না, এরা নজদের দালাল। আমার কথাগুলো একটু বড় আওয়াজের হয়, কিন্তু এটা হক কথা। অনেকে বলে হুজুর আস্তে কথা বললে ভালো হয় না, আবার বাণীও শোনায় যে বজ্রপাতে ফুল ফুটে না। আমি আবার পাল্টা বলি, তুলার ছোঁয়া দিয়ে যা হয়, তুলার ছোঁয়া, তুলা নরম জিনিসের ছোঁয়া দিয়ে আপনি যেটা করতে পারবেন, বজ্রপাত অনেক সময় বজ্রপাত দিয়ে যেটা করা যায় ওইটা তুলার ছোঁয়া দিয়ে করা যায় না। যেখানে নরম দরকার সেখানে নরম লাগবে, সেখানে বজ্রপাত দরকার ওখানে বজ্রপাত লাগবে। যেখানে যেটা প্রয়োজন সেটা করতে হবে। সব জায়গায় ভাইয়া আসুন আমরা জিহাদে যাই, এইভাবে বললে জিহাদের তেজ আসবে? সব জায়গায় নরম না, আবার সব জায়গায় গরম না। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। যেখানে যেটা লাগে সেটা করতে হবে আপনাকে। যুদ্ধের ময়দানে তরবারি আর ঢাল তরোয়াল দিয়ে দাঁড়ায় যদি বলেন, হে আমার শত্রুরা আসো যুদ্ধ করি, এটা কি যুদ্ধের নমুনা হবে? প্রতিপক্ষ বলবে এটা বলদ। এটা কি বলদ? এটা দেহ দৌড়ানি। তরবারি উপরে গেলে দৌড়ানি দিলে আপনারা খুঁজে পাওয়া যাবে না, কারণ আপনি নরম। সব জায়গায় নরম হলে হবে না, সিংহের গর্জন দিতে হবে যেখানে প্রয়োজন। আল্লাহর ওলিদের জিয়ারত যারা পছন্দ করে না, ঠেলাত পড়লে আমরা জিয়ারত মানি। মাজারে ভণ্ডামি হয়। কি ভণ্ডামি হয়? মাজারে লম্বা লম্বা চুল আলা লোক যায়, অথচ লম্বা চুল রাখা হলো সুন্নত। লম্বা চুল রাখা কি সুন্নত? আর এরা হলো চুল কামায়, মাথা বেল করে ফেলে। চুল কামানি হলো খারিজিদের আলামত, আর লম্বা চুল রাখা হলো সুন্নত। আমি বানায় বলছি না, সহিহ হাদিসের কথা, বুখারী শরীফের কথা। এটা কানের লতি কিংবা কাঁধ শুয়ে শুয়ে যে এরকম লম্বা চুল রাখা হলো সুন্নত, সুন্নতের রাসূল। যেই লোক মাথার চুল কামাইতেছে খারিজিদের মতো সাদৃশ্য রেখে বিনা কারণে চুল কামায়, সে বলতেছে লম্বা চুল আলারা মাজারে থাকে, এরা ভণ্ড। নবীর সুন্নত যারা মানে তারা হইল ভণ্ড, আর যে খারিজিদের সাথে মিলছে এ হইল হক্কানি। কোথায় গেছে অবস্থা চিন্তা করে। বুঝতেছেন আপনারা নাকি না বুঝেন না? মনে হয় আমি লম্বা আলোচনা করব না। আল্লামা প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী সাহেব তিনি আলোচনা করবেন। তিনি তো আমাদের সবার মাথার তাজ। শোনেন, এই জমিনে কিছু মানুষ আছে, সুযোগ পাইলে তাদের পায়ের মধ্যে চুমা খাইবেন। পায়ের মধ্যে চুমা খাইবেন। পা চিন্তা করে গেছেন নাকি? শিরিক নিয়ে হয়ে যায় নাকি? শিরিক এত সস্তা হয়েছে, এখন মাজারে গেলেই কয় শিরিক, পীর মুর্শিদের নাম লইলেই কয় মাজার পূজারি, মাজারের পক্ষে কথা বললেই মাজার পূজারি, পীর আউলিয়ার পক্ষে কথা বললে আপনি মাজার পূজারি। মানে গণহারে এখন তারা পূজা বলে। ওই পূজারি তারা যে আমাদেরকে জোর করে পূজারি বানাইতে চায়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পূজা মণ্ডপের পাহারাদার বানাইছে। আর আমরা আল্লাহ কই রাখছে আল্লাহর ওলির কদমে, আল্লাহর ওলির দুয়ারে দুয়ারে ঘুরি। আমি যখন ভারতে বিভিন্ন আউলিয়া কেরামের মাজার জিয়ারত করি, আমাকে একজন জিজ্ঞাসা করেছে, জিহাদি সাহেব আপনি এত মাজারে ঘুরেন কেন?
আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে জিজ্ঞাসা করে যে হাদি সাহেব আপনি এত মাজারে যান কেন? আমি তাদেরকে বলি ভাই আমার তো ওরকম কোনো যোগ্যতা নাই, আমার তো তেমন কিছুই নাই। আল্লাহর নবী, আল্লাহর রসুল, নবীর সাহাবি, আউলিয়াই কারামের দুয়ারে দুয়ারে ঘুরি, এই যে যাইতেছি ওনাদের কদমের কিনারে কিনারে ঘুরছি, এটার উসিলায় হয়তো কারো না কারো একজনের আমার জন্য মায়া লাগবে, আমি মাপ পাবো, আমি নাজাত পাবো, এই আশাই ওনাদের কাছে ঘুরি। আমি জান্নাতের আশায় ঘুরি না গো। আমি ঘুরি আল্লাহ আপনি আমার মাফ করে দিলি হবে, আপনার দয়া মায়া মাগফিরাত আপনার রহমত দ্বারা আমাকে ক্ষমা করে দিলেই আমি লাভবান। আর আমি আপনার কাছে ক্ষমা পাওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না বিদায় যাদেরকে আপনি মায়া করছেন, ভালোবাসছেন, দয়া করছেন, যাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, তাদের দুয়ারে দুয়ারে ঘুরি আল্লাহ গো, তাদের খাতিরে আমারে মাফ করে দিও। এই হলো আমার চাওয়া। বাংলার যুবকরা শোনো, তোমাদেরকে অনুরোধ করে বলি, ওলি আল্লাহদের সোহবতে যাও। সুন্নিরা মারামারি জানে না, ধমক দিতে পারে কিন্তু মারামারি করে না। কারণ সুন্নিরা দেখেন সারা বাংলাদেশে যত পীর ফকির আছে এরা মানুষের খাওয়ায়, জিলাপি খাওয়ায়, খাওয়ায় তো ওয়াহাবিদের গণহারে ডায়াবেটিস, যার কারণে জিলাপি পছন্দ করে না। এই জন্য আমি বলি তোমাদের কপালে জিলাপি নাই, তোমাদের কপালে আছে বিসি আর তেঁতুল। বিসি খাওয়া জায়েজ বানাইছে, চিন্তা করছেন? বিসি খাওয়া জায়েজ বানাইছে এই ওয়াহাবির হুজুররা। এরা আজকে একটা ভিডিও দেখলাম, এরা মদ খায়া নামাজ পড়া জায়েজ বানাইছে। প্রশ্ন করছে যে কেউ যদি মদ পান করে ওই অবস্থায় নামাজ পড়ে তার নামাজ হবে না। সে বলতেছে মদ খাইয়া নামাজ পড়লে নামাজ হবে। কই যাইবেন আপনি কোন? কিয়ামতের ডাইরেক্ট আলামত, ইনডাইরেক্ট আলামত, ডাইরেক্ট সে নিজেই কিয়ামতের আলামত। মদ খাইয়া নামাজ পড়া জায়েজ বানাইছে। আরেকজনে কয় গরুর সেনা, গরুর পেশাব পুরা চাদর ভিজাই এটা গায়ে দিয়ে নামাজ পড়লে অসুবিধা হবে না। কত বড় খাটাস এগুলো! এদের উপর আর কোনো খাটাস আছে? শয়তানও তাদেরকে ডরায়। শয়তান যে শয়তানও তো কোনো দলিল আমি পাই নাই। শয়তানে গরুর পেশাবের চাদর গায়ে দিয়ে ঘুরছে, আমি কোনো হানো পাই না। এরা গরুর সেনা, গরুর পেশাব দিয়া চাদর ভিজায় নামাজ পড়া জায়েজ বলে। এই কত নম্বরের খবিস! আমি মাঝে মধ্যে চিন্তা করি তাদেরও ফলোয়ার্স আছে বাংলাদেশে, তাদেরও ফলোয়ার্স আছে। এই জন্য আমার কথা বেজার হবেন না। যদি বাঁচতে হয় তাহলে মদিনাওয়ালার কদম মোবারক জড়ায় ধরো। বিকল্প কোনো রাস্তা নাই, জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। ও পুলিশ ভাইরা আওয়াজ শুনেন। আগে আপনাদেরকে ঘৃণা করতাম, সবাইরে না, বেশিরভাগকে ঘৃণা করতাম, কিছু মানুষকে ভালোবাসতাম। আর এখন সবাইরে ভালোবাসি, কারণ এখন দেখতেছি পুলিশ কিভাবে দেশটারে আগলায় রাখছিল। দুশেগুণই তো মানুষ। পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসন কিভাবে আমাদের দেশটাকে আগলায় রাখছিল। রাতের বেলা যেদিকে যে রুটে মন চাই ওদিকে দৌড়ে গেছি, গিয়ে দিকে হাওরের মাঝখানে পুলিশে গাড়ি, শীতে কনকন, ওরে কুয়াশা, ঠান্ডার মধ্যে বউ বাচ্চা স্ত্রী সংসার পরিজন সব ফালায় ওখানে বসে বসে বন্দুক একটা লইয়া কতক্ষণ ঘুমাইতেছে, কতক্ষণ তাকাইতেছে, মানে রাস্তায় যেন চুরি ডাকাতি না হয়। আর এখন পুলিশ পাই না। পুলিশ পাইবেন করেছে, থানা সুদ্ধা চালাই দিতেছে, পুলিশরে যেখানে ভানে মারতেছে। এই জন্য পুলিশকে যা তোরা সামলা, আমরা 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি করে জায়গা লাগে, জ্যাম ছুটাই না কেউ নাই, সব যে যেমনি ভাড়া এমনি গাড়ি বাড়াইতেছে আর জ্যাম লাগতেছে। পুলিশকে আমরা তো ঠেয়া লাগছে না, আমরা তো ডিউটি চাকরি, আমরা 8 ঘন্টা ডিউটি করে বাদ গিয়ে ঘুমাইতেছে। আর যেখানে খুশি ওখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, একেবারে লুটতরাজ, মানে যা হবার তা হচ্ছে। এখন বুঝতেছি পুলিশ কত বড় আফন। আগে অনেক পুলিশকে ঘৃণা করতাম, এখন ঘৃণা করতে মন চায় না। এখন মনে হয় তাদের আমাদের দরকার। এখন মন থেকে দোয়া করি যে আল্লাহ তাদেরকে আবার আগের পাওয়ারে নিয়ে আসো, তবে দুর্নীতির থেকে বাঁচাই রাখো, এই দোয়া করি। কি প্রশাসন দরকার আসেনি? না নাই?
সারাটা দেশ একটা লুটতরাজের রাজ্য হয়ে গেছে, মগের মুল্লক হয়ে গেছে, যে যারে মারতাছে মারতাছে। আমি আজকে কফি খাওয়ার জন্য একটা পাম্পে দাঁড়াইলাম, নাম বললে চিনে ফেলবেন। ওই পাম্পের একজন লোক আমাকে বলতেছে, হুজুর আমি তো তেমন কোনো রাজনীতি করি না, তবে আগের সরকারকে আমি মহব্বত করতাম, উনি ফিরা উলিয়ারে ভালোবাসতো, এই কারণে আমার মোটর সাইকেল আছে, এটা ওই ওয়াহাবির দলের আজকে জোর করে নিতে গোছাইছিল। এই লোকের মোটর সাইকেল জোর করে নিতে চাইছিল, তখন পাম্পের ম্যানেজার, পাম্পের যারা স্টাফেরা দইরা বাঁচাইছে। কোথায় গেছে অবস্থা? এই জন্যে পুলিশ প্রশাসনের প্রতি এখন আর ঘৃণা নাই, এখন পুরোটাই ভালোবাসা, দোয়া। আর অনুরোধ রইল আপনাদেরকে, আল্লাহ যদি আবার আগের মতো সম্মানিত করেন তাহলে আপনারা দুর্নীতি করবেন না, সব দুর্নীতিবাজকে দইরা সোজা করে দিবেন। আমরা আছি আপনার লগে, টেনশন করেন না। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। মানুষ কিন্তু অনেক পাল্টে গেছে এক মাসের ভিতরেই, যা বোঝার বুঝ জ্বালান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा मरहबा। वा अला अली सय्यिदिना। আমার দাদু ভাইরা গো, মাজার শরীফ আমরা যারা যাই, মাজার জিয়ারত করি, কি করি? ওখানে ঢুকি, খালি পাই, দুইটা সালাম দেই। আল্লাহর ওলির দরবারে গেলে সালাম দেই। এমনিতে যে কোনো কবরে গেলে সালাম দেননি আপনারা? মনে হয় না। কেমনে সালাম দেন কোন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কবর। অনেকে আবার সালাম দেয় ইয়া হালাল কবর, ইয়া হালাল কবর বলে। ইয়া আহলাল কুবুর, কবর না কুবুর, শুদ্ধ করে নেবেন কিছু জিনিস। ইয়া আহলাল কুবুর, হে কবর সমূহের বাসিন্দারা, তোমাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই জিনিসটা আমরা যেন সবাই খেয়াল করি, কবরবাসীকে সালাম দেবেন। আল্লাহর ওলির দরবারে গেলে আমরা একটু ভিন্নভাবে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ইয়া আরওয়াহাল আকদাস, হে পবিত্র আত্মাসমূহ, আপনাদের উপর আমার সালাম। বিভিন্ন আলফাজে দেন, তবে হাদিস শরীফে যেভাবে আছে ওইভাবে আপনারা দিবেন, অন্যভাবে দেওয়া নিষেধ না। আল্লাহর ওলিদেরকে সালাম দেই। এরপরে সম্ভব হলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য সূরা দোয়া দরুদ কইরা আল্লাহর ওলির মাজারের কাছে বসে হোক, অনেকে দাঁড়ায়া কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে, অথবা না পড়ে ওখানে দোয়া করে। দোয়া করার সময় আমরা যারা মাযহাবপন্থী, তরিকাপন্থী, সুন্নি মনা যারা, আমরা কবরস্থানের দিকে ফিরে দোয়া করি, কিংবা আল্লাহর ওলির মাজারের দিকে ফিরে দোয়া করি। এক্ষেত্রে আমাদের কিছু ভাইয়েরা দ্বিমত পোষণ করেন। ওনারা বলে, এই পশ্চিম দিকে ফিরে দোয়া করো, কবরের দিকে ফিরে দোয়া করা যাবে না, শিরক। আমাদের মেহমান আসছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মেহমান বৃন্দের আগমন, নাম জানি না, গণহারে কয়ে দিলাম। মেহমান বৃন্দের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, দাদু ভাইরা, গভীর মনোযোগ। মেহমানরা আসছো না, একটু বসুক, আমরা সবাই মিলে একটু জিকির করি, ব্যাটারিটা চার্জ হোক। কি ঠিক আছে না? ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, তারে ধরব কেমনে, তারে
পাইব কেমনে তারে ধরব কেমনে তারে পাইব কেমনে আল্লাহ 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 শব্দ শুধু আল্লাহ আল্লাহ শব্দ শুধু নাম নিকানে তারে পাইব কেমনে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আসলে তরিকতের আলোচনা এখন করি না, তরিকতের আলোচনার গভীর যে মজলিস, সেই মজলিস এখন পাই না, আগের মতো পাই না গো। তারপরও পুরাপুরি করতে পারি না, কিছু কিছু বলি, তা এটাও বোঝার মতো ক্যাপাসিটি অনেকের নাই। শিরিকের ফতোয়া লাগাই দিবে আপনাকে, আপনাকে ভণ্ড বানায় দিবে, মাজার পূজারি বানায় দিবে। কথা বলতে দেরি হবে, আপনাকে মাজার পূজারি বলতে দেরি হবে না, ভয় দেখাই দিবে আপনাকে। শোনো, মুসলমানের জন্য সুন্নত তরিকা, মুস্তাহাব পর্যায়ের সুন্নত তরিকা হলো কোন আল্লাহর ওলির মাজারে জিয়ারতের পরে কিংবা কোন কবরস্থানে জিয়ারতের পরে সে চাইলে কবরস্থান বা মাজারের দিকে ফিরে দোয়া করবে। এটাই হানাফি মাযহাবের রায়। মারহাবা বলেন। এটা সুন্নত। কেউ যদি কিবলামুখী হয়ে দোয়া করে সেটা নিষেধ না, কিন্তু কেউ যদি কবরস্থান মাজারের দিকে ফিরে দোয়া করে এটারও দলিল আছে, এটাও সুন্নত। বলবেন দলিল কি? দলিল হলো হেদায়াত শরাফাতুল কাদিরের মধ্যে ইমাম কামাল উদ্দিন ইবনুল হামাম রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারতের ক্ষেত্রে মুস্তাকবিলাল কিবলা, কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে দোয়া করা, এই মাসআলাকে মরদুদ বলেছেন। এই মাসআলা বাতিল। বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো মুস্তাকবিলাল কবর, কবরের দিকে মাজারের দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। মোটেও লেখাপড়া নাই, শুধু ফতোয়া সাপ্লাই দিচ্ছে, বেদাতি, ভণ্ড, মাজার পূজারি। কিতাবুল আন্দাজ, দলিল হলো তাদের কিতাবুল আন্দাজ। প্রিয় ভাই আমার, বেজার হচ্ছেন নাকি? মাজারের কাছে গিয়ে মাজারের দিকে ফিরে দোয়া করবেন। কোন আলেম যদি দ্বিমত পোষণ করে যে করা যাবে না, তাকে প্রশাসনের নিয়ন্ত্রণে লিখিতভাবে নিয়ে, আমি গুনাহগার আছি, আমাদের সুন্নি জামাতের আলেমরা আছে, আমাদের ডাকবেন, দলিল দিয়ে বুঝাইয়া দেওয়া, প্রমাণ করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। আর উনি যদি বলে করা যাবে না, শুধু একটা প্রশ্ন করবেন যে কোন কিতাবে লেখা আছে, দলিল বাইর করেন। কিতাবুল আন্দাজ চলবে না। কিতাবুল আন্দাজ কি বুঝছেন? যুক্তি, যুক্তি, যুক্তি চলবে না। হয় কোরআনের আয়াত লাগবে, আর না হয় রাসূলের পাকের হাদিস শরীফ লাগবে, অথবা মুজতাহিদের ফতোয়া লাগবে, দলিল লাগবে। দলিল দিয়ে বলেন যে কবরস্থানের দিকে ফিরে দোয়া করা যাবে না, এই দলিল দেখাইতে হবে। পারবেন না এটুকু বলতে? কি ঘুমাই রয়েছেন নাকি আপনারা? কারা কারা ঘুমাইছেন হাত উঠান। যারা যারা হাত উঠাইছে তারা 100% শিওর ঘুমায় নাই, 100% শিওর তারা ঘুমায় নাই। আবার যারা হাত উঠায় নাই তারা আরো বেশি ঘুমাইছে না, তারা বেশি সতর্ক। তো যারা হাত উঠাইছে চিন্তা করছে হাত না উঠাইলে যদি ঠইকে যায় আমি আগে জিতমু, কই হাত উঠাই দিছে আর কি। সবসময় জিতা যায় না, অনেক সময় হারতে হয়। আমরা সবাই একটু সচেতন হই, মনোযোগ দিয়ে শুনেন। মাজারে এরপর আর কি করেন? যায়া অনেক সময় ধুলাবালি নেন, ধুলাবালিটা নিয়ে মাথায়, মুখে বুকে এইভাবে মালিশ করেন, তাই না? কি ঘুমাই রয়েছেন না আপনারা? আপনারা হয়তো ভাবতে পারেন, মাজারের ধুলাবালি কেন নিবে মাথায়? মাজারের ধুলাবালি মুখে বুকে মালিশ করবে কেন? চুমা খাইবে কেন? আরে ভাই, স্টাডি করো। তোমার ভিতরে সেই তাজিম তাকরিম নাই, তুমি জানো আল্লাহ রাসূলের রওজা মুবারকে নবীর আশিকরা, নবীর সাহাবীরা যখন যাইতো নবীর মিম্বর শরীফে চুমা খাইতো। সুবহানাল্লাহ বলে। দয়াল নবী সেই মিম্বর শরীফে বসেছিলেন, আমার নবীজি পর্দা করছেন, রওজা মুবারকে চলে গেছে,
সাহাবীরা আগে আসলে নবীর কদম মুবারকে চুমা খাইতো, আল্লাহ রসুলের চেহারা মুবারক সরাসরি দেখতো। এখন মদিনায় যায়, নবী দেখে না, নবীজির কদম মুবারকে চুমা খাইতে পারে না। এই জন্যে আমার দয়াল নবীর আদরের সাহাবারা দূরের থেকে আসলেই পাগল পারা হইয়া আমার নবীর মিম্বর শরীফের মধ্যে চুমা খাইতো। ও আমার ভাই, পাগলামি করো না, তোমরা জানো নি সাহাবীর আমার নবীরে যেইভাবে ইজ্জত করছে, এইভাবে ইজ্জত যদি তোমরা দেখতা, তোমরা সাহাবীদেরকে ভণ্ড বেদাতি বানায়া দিতা। সাহাবীদেরকে তোমরা ভণ্ড বানায় দিতা। সাহাবাই কারাম যেভাবে রাসূলের পাককে ইজ্জত করছে, আল্লাহর হাবিবের প্রস্রাব মোবারক পান করে ফেলছে। একজন দুইজন সাহাবী না, বেশ কয়েকজন সাহাবী। মাদারুন নবুয়্বত উল্লেখ, আল্লাহ রসুলের রওজা মুবারকের ধুলাবালি চুম্বন করা বা নবীজির মিম্বর শরীফ চুম্বন করা, এটা তো সাধারণ বিষয়। নবীজির প্রস্রাব মুবারক পান করে ফেলেছে। নবীজির চুল মুবারক, নবীজি যখন হজ শেষ করলেন, তারপরে নবীজির চুল মুবারক খলক করা হচ্ছে, কামানো হচ্ছে। সাহাবীরা যুদ্ধ লেগে গেছে, একজন আরেকজনের বাহু দিয়ে ভেবে মহব্বতের ধাক্কা দিয়া বলে, ভাই আমাকে সুযোগ দাও, আমি একটা চুল মুবারক আমার দয়াল নবীজির নিব। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতার লড়াই লেগে গেছে একটা চুল মুবারকের জন্য। আর তুমি বলো নবী আমার মতো মানুষ, আর আল্লাহর রাসূলের ঘাম মুবারক নেওয়ার জন্য আল্লাহর হাবিবের সাহাবারা প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ বলো। আর সেই রাসূলের পাককে তাজিম তাকরিমকে আজকে তোমরা শিরকের ফতোয়া দাও। আমরা তো নবীজিকে সরাসরি পাই নাই, নবীর ওয়ারিসদেরকে পাইছি, নবীর আওলাদদেরকে পাইছি। সেই 1450 বছর যাবত দয়াল নবীর বংশধর তেনারা যারা এখনো আছে, তাদেরকে আমরা পাইছি। আমরা তাদেরকে পাইলে হাতে চুমা খাই, সময় সুযোগ হলে পায়েও চুমা খাই, ওনাদেরকে ওইরকম পজিশনে পাইলে ওনাদের পায়ে চুমা খাই, ওনাদের সালাম দেই, একটু কুলাকুলি করার চেষ্টা করি, ওনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার চেষ্টা করি, ওনাদের কাপড়ের মধ্যে একটু সুইয়া বরকত নেওয়ার চেষ্টা করি। এটার উদ্দেশ্য কি জানো নি? ওগো দয়াল নবী, আপনাকে যদি আমরা পাইতাম আপনাকেও সম্মান করতাম। সুবহানাল্লাহ বলে। বেশ লেগে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানে আল্লাহর ওলির দরবার, আমার নাম বলবেন না। এখানে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী এবং আমির ভান্ডারী হুজুর কেবলার নাম বলবেন, ওনাদের স্লোগান হবে, এখানে আমাদের স্লোগান না। আল্লাহর ওলির দরবারের মিসকিন আমরা, এখানে আমরা কিছু ওনাদের উসিলায় পাওয়ার আশায় আসছি। এখানে ওনাদের দরবারে আমাদের নামে স্লোগান দিবেন না, অন্য জায়গায় দিতে পারেন। তো দিলেও এখানে নিষেধ বলছি না, কিন্তু আমার কাছে মনে হয় এটা আদবের মধ্যে পড়ে না, আমার ভয় লাগে। এখানে স্লোগান হবে গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম আমির ভান্ডারী, এইভাবে স্লোগান দিবেন আপনারা। কথা বুঝতেছেন আপনারা? না রাগ করলেন? রাগের কিছু নাই, ওলি আল্লাহদের সম্মান করতে হবে। সম্মান করলে সম্মান কমে না, সম্মান করলেই সম্মান বাড়ে। আমরা সম্মান থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহর ওলিদের মাজারের কাছে যাবেন, গিয়ে সেখানে আদবের সাথে বসবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে মদিনা মুনাওয়ারায় এসে নবীজির যে গিরিল মুবারক ছিল ওটার মধ্যে কপাল ঠেকাইয়া, এবং আরেকটা বর্ণনা আছে নবীজির রওজা মুবারক উনি চেহারা মুবারক ঘষাইছে। কান্না করতে করতে চেহারা মুবারক ঘষাইয়া কান্না করা শুরু করছে। সাহাবীরা কত ভালোবাসত আমার নবীকে। তুমি দেখলে তো হযরত বেলালকে বেদাতি বানাই দিতা, ভণ্ড বানাই দিতা। সাহাবাই কারাম কিভাবে নবীকে সম্মান করেছে। আমরা মাজারে সেজদার পক্ষে না, কিন্তু মাজারে জিয়ারতের পক্ষে, ওলি আল্লাহদের কদম বুসির পক্ষে। কি আছেন না নাই? আল্লাহর ওলিদের কদম বুসি করবেন, পীর ও মুর্শিদের কদম বুসি করবেন, মা বাবার কদম বুসি করবেন। কদম বুসি মানে দুই ঠোঁট দিয়ে মায়ের পায়ে চুমা দেওয়া। মা শুয়ে আছে রাতের বেলায়, মা শুয়ে আছে, ওই সময় গিয়ে মায়ের পায়ে এইভাবে চুমা খাইবেন। পারবেননি? পারবেননি? কি পারবেন বলেন? মায়ের পায়ে চুমা দেওয়া পারবেন ইনশাআল্লাহ? বলেন। বলবেন হুজুর আবার শিরিক নি হয়। ওয়াল্লাহি শিরিক হবে না, ইবাদত হবে।
দয়াল নবীজি বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মিহি, যে তার মায়ের পায়ে চুমা খায় সে আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইল। তুমি জান্নাত কই পাইবা? তোমার মায়ের পায়ে চুমা দেও, এটাই জান্নাতের চৌখাটে গিয়ে লাগবে। মায়ের পায়ের অনেক দাম। ওলি আল্লাহদের পা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? ওলি আল্লাহদের পা সম্পর্কে বলছে, ওয়া কুনতু রিজলাহু আল্লাযী ইয়ামশা বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যায় যা দিয়ে সে বিচরণ করে। অর্থাৎ আল্লাহর ওলির পা আল্লাহর মনোনীত পা হয়ে যায়, ওই পায়ে চুমা খাইলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। জানো না তো কিছুই, শুধু জানো বেদাত, মাজার পূজারি, ভণ্ড, এগুলি শিখছো। সাহাবাই কারাম দলে দলে মদিনা শরীফ গেলে নবীজির কদম মুবারকে চুমা খাইতো। কেউ হাত মুবারকে চুমা খাইতো, কেউ কদম মুবারকে চুমা খাইতো। আপনারা কি জানেন এখনো যদি মানুষ সুযোগ পায়, নবীজির কদম মুবারকের ছাপ যেখানে আছে ওইটার মধ্যে মানুষ চুমা খায়? কি জানেন কিনা? ডক্টর এরশাদ আল বুখারী, দিনাজপুরে ওনার বাড়ি, ওনার কাছে দয়াল নবীজির চুল মুবারক ভিজানো আতর আছে। আমি সেই আতরের সুঘ্রাণ পেয়ে পাগল পাড়া হয়ে গেলাম, এত সুন্দর ঘ্রাণ। উনি পার্সোনালি আমাকে এটা দেখাইলেন। বাংলাদেশে আর অনেক জায়গায় নবীজির অনেক তাবাররুকাত রয়েছে, সুযোগ পেলে এগুলি বরকতের জন্য জিয়ারত করবেন, দুরূদ শরীফ পড়তে পড়তে জিয়ারত করবেন। বাইরে সময় বেশি নাই, যতদিন পারো নবীজির সম্মান তাজিমের দিকে আগায় যাও। খুব দ্রুতই তোমার কাছে আজরাইল চলে আসবে, খুব দ্রুতই আজরাইল চলে আসবে। তখন হাজার চেষ্টা করে আর পারবে না। সময় কম, কাজ বেশি, সময় কম, কাজ বেশি। যত দ্রুত পারো নবীর দিকে আগায় যাও। হাসরের ময়দানে দেখবা তোমার দিকে মদিনাওয়ালা নিজে আগায় আসছে। হাউজে কাউসারের পানি পান করাইবার জন্যে ময়দানে মাহশারে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দেওয়াবেন, এখন কাউসারের পানি পান করানো হবে। সমগ্র হাসরবাসী পানির পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার মেরে কাঁদবে। সবারই একটা চাওয়া, আল্লাহ ছায়া দাও, পানি দাও, তৃষ্ণা নিবারণ করে দাও। আল্লাহ বিচার কার্য শুরু করেন। এই চিৎকারের মাঝে ফেরেশতারা বলবে, এখন কাউসারের পানি পান করানো হবে, শুধুমাত্র মুমিন বান্দারাই এই পানি পাবে। বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। এমনকি অন্য কেউ চাইলেও নড়াচড়া করতে পারবে না, অটোমেটিক তারা সেখানে দাঁড়িয়ে যাবে লোহার মতো, নড়াচড়া করার কোনো কায়দা নাই। ইমানদার মুমিন বান্দারা হাসর ময়দানে যেখানেই থাকুক তাদের জন্য ফেরেশতারা রাস্তা করে দিবে। ওই রাস্তা দিয়ে ইস্তেকবালের সাথে সাথে হেঁটে হেঁটে তিনারা হাউজে কাউসারের কিনারে এসে দাঁড়াবে। দাঁড়িয়ে দেখবে গো, জান্নাতি টুপি মুবারক, জান্নাতি পাগড়ি মুবারক, জান্নাতি দাড়ি মুবারক, জান্নাতি নুরানি চুল মুবারক, লম্বা লম্বা চুল মুবারকওয়ালা নূরের নবী নূর নিয়া, নূরের পেয়ালা নিয়া হাউজে কাউসারের কিনারে দাঁড়াইয়া বলে, গুনাহগার উম্মত রে, তোমাদের অনেক কষ্ট হচ্ছে, এই জন্যে আমি তোমাদের দরদি নবী কাউসারের পানি পান করাইবার জন্য আসছি। আমার নবীজির হাতে নুরানি পেয়ালা থাকবে, এমন ক্ষমতা আমার আল্লাহ নবীজিকে দিবে। এট এ টাইম অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষকে একই সময়ে পানি পান করাইবে। কাউসারের পানি একবার যে পান করবে, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। বলছে রাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই পাপি তাপি উম্মতের গো নবী নিবানি তরা গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আমার দয়াল নবীজির পবিত্র হস্ত মুবারকের সেই কাউসারের পানি আমরা পান করতে চাই, চাই কিনা? এই হাজার মানুষের মাঝে আমার কাছে মনে হলো 50 থেকে 60 জন বলছে চাই। হাসরের ময়দানে অবস্থাটা এরকমই হবে।
সবাই পাবে না। আপনারা রাগ হইেন না, যাহারে আমি কইলাম না দিকে পাইলাম না, না, হাসরের ময়দানে অগণিত মানুষের মাঝে দয়াল নবীজির হস্ত মোবারকের কাউসারের পানি সবাই পাবে না, অল্প কিছু মানুষই পাবে। আমি আরেকবার বলি, মহব্বতে বলে, নবীজির হস্ত মোবারকে হাউজে কাউসারের পানি পান করতে চান কিনা? তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করেন আর হারাম খাবেন না। হারাম মানে মদ, হারাম মানে ঘুষ, হারাম মানে সুদ, হারাম মানে পরের হক, হারাম মানে গাঁজা, হারাম মানে আরো অনেক কিছু। আপনারা সবাই কম বেশি জানেন নাকি জানেন না? জানেন না নাকি? এই জবান দিয়ে আমি দয়াল নবীজির হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করব, এই নিয়তে আজ থেকে এই মুখের মধ্যে আর হারাম ঢুকাবেন না। আমার দয়াল নবীজি আমার মুখে কাউসারের পানি পান করাবেন, আমাকে এখানে কাউসারের পানি দিবেন, আমি পান করব। ওই নিয়তে সম্ভব হলে বিড়ি সিগারেট খাওয়াটাও ছেড়ে দেন। এটা অনেকের দ্বারা সম্ভব হবে না, সম্ভব হলে ছেড়ে দেন। আমার জবান আমি পবিত্র করি, মদিনাওয়ালার হাত মোবারক এখানে ছোঁয়া লাগবে, মদিনাওয়ালার কদম মোবারকে আমি কদম বুসি করব, চুম্বন করব। ওই নিয়তে এই জবানটাকে এখন থেকে পরিশুদ্ধ করেন, ইনশাআল্লাহ বলেন। 100% না পারেন চেষ্টা করেন, অন্ততপক্ষে 33 পাওয়ার চিন্তাটা মাথায় রাখেন। আমাদের মেধাবী এক ছাত্র পরীক্ষায় ফেল করছে, আলহামদুলিল্লাহ কোন ফেল করছে, 2 নাম্বার কম পাই 31। সে বলতেছে আমার উস্তাদ অন্যায় করছে, আমারে 2 নাম্বার দিয়ে পাস করাইলো না কেন, আমার উস্তাদ দুর্নীতিবাজ। কি একটা অবস্থা চলতেছে, লেখাপড়াও করবো না, হ্যাঁ ডাইরেক্ট পাস করবো পরীক্ষা ছাড়া। আরেকজনে কয় আমরা এই ক্লাস করা দরকার কি, আমরা ডাইরেক্ট ডাক্তার হব। এই লোক যদি ডাইরেক্ট ডাক্তার হয়, বাংলাদেশে কোনো রুগী আর জিন্দা থাকবো? এ তো গণহারে মেরে লেবে সব। যেইভাবে ডাক্তার বাড়িতেছে, মেধাবী ডাক্তার, ওর মারাত্মক অবস্থা। শোনো, প্রকৃত মেধাবী হলো তারা যারা তাদের উস্তাদকে সম্মান করে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন সীমা লঙ্ঘন না করে, তারা হলো মেধাবী। আমাদের উস্তাদদেরকে দেখলে এখন আমাদের ভয়ে কাঁপুনি উঠে। কি সত্য করে বলেন, উঠে কিনা? আমি আমার উস্তাদ, আমি ওই স্কুলে যখন পড়েছিলাম প্রথম দিকে, বাংলা শিক্ষক স্যারের নামটাও আমি জানি না, শুধু এদুর জানি ভুইয়া স্যার। নাম উচ্চারণ করি নাই ডরে, যদি স্যারে শুনবে যে স্যারের নাম উচ্চারণ করছি তাহলে না জানে কি হইব, কত বড় বেয়াদবি হবে। এজন্য স্যারের নামও মুখস্থ করি নাই, সবাই জানি ভুইয়া স্যার। আমি আমার আব্বাজানের ব্যবসা প্রতিষ্ঠানে দুপুরবেলায় খাবার নিয়ে যাচ্ছিলাম, পায়ে হেঁটে, বেশি দূর না, বাড়ি থেকে বাজারে, সরি পায়ে হেঁটে না, আমার প্রাইভেট পড়ার জন্য আমাকে একটা বাইসাইকেল কিনে দিয়েছিলেন আমার আব্বাজান। ওই বাইসাইকেল চালিয়ে আমি বাজারে যাচ্ছি আব্বাজানের জন্য টিফিন ক্যারি করে খাবার নিয়ে। এমত অবস্থায় হঠাৎ দেখি আমার ওই ভুইয়া স্যার আসতেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, যখন দেখলাম স্যার আসতেছে আর আমি সাইকেলের উপরে, কলিজাটা দুপুর দুপুর করে কাঁপা শুরু করছে। স্যারে দেখছে আমি সাইকেল চালাইতেছি, লাভ মাইরা নামছি, নাইমা সাইকেল সহ লইয়া ওই রাস্তার পাশে ধান ক্ষেত ছিল, ওই ধান ক্ষেতের কাছে নামছি সাইকেল সহ লইয়া, টিফিন ক্যারিয়ার সহ ওইখানে নিয়ে নামছি। নাইমা স্যার যাইতেছে, লম্বা করে একটা সালাম দিছি, আসসালামু আলাইকুম। ভয়ের সালাম, আমাদের আঞ্চলিক ভাবে ভয়ে এভাবে বাচ্চারা সালাম দেয়, আসসালামু আলাইকুম। স্যারে ওয়ালাইকুম আসসালাম কয়ে কয়, কিরে ওখানে কি করস, ফিরে গেছত নাকি? আমি হা না কোয়ারও শক্তি নাই, ওখানে দাঁড়ায় রয়েছি, বলতেছি স্যার স্যার, জি স্যার স্যার। স্যারে বুঝতে পারছে যে আমি স্যারের সম্মানের কারণেই নামছি। স্যার চলে গেছে, কয় যা যা, যেদিকে যাবি যা। এরপরে সাইকেল টাইম না, আর সাইকেল উঠছি না, এই সাইকেল সহ ঠেল্লা এক দৌড় দিছি। ওই দৌড়ের ঠেলায় বাজার আব্বাজানের কাছে গিয়ে খাবার নিয়ে দাঁড়াইলাম। আব্বাজান মনে করছে কেউ মনে হয় আমার দৌড়ানি দিছে, আমারে কয় যে তোমার কেউ কিছু বলছে নাকি? আমি বলি কেউ কিছু বলে না, স্যারে দেখছে আমি সাইকেল চালাইছি, আপনি একটু স্যারের বলে দিয়েন, কালকে যেন আমার মারে না। স্যারে তো আর মারবে না কোনোদিন,
মনের ভিতরে এটা ভয়, স্যারে দেখছে সাইকেল চালাইছি। আর এখনের এই সময়টা বাইসাইকেল তো এটা হিসাবই পড়ে না, মোটর সাইকেল হুন্ডা লইয়া যাচ্ছে, স্যার যদি সামনে থাকে হরেনটা একটু জুড়ে দেয়, টিট, স্যারে লাভ মাইরা ওঠে ডরে। আর এখন আপডেট ভার্সন যেটা আসছে, স্যারে মেধাবী স্টুডেন্ট দেখলে ভয় পায়, কোন সমাজে পদত্যাগের জুতার বালা লইয়া আইয়ে। স্কুলে ঢুকার সময় দোয়া ইউনুস পড়ে। স্যারের অবস্থা এমন হয়েছে, স্কুলে মাদ্রাসায় ঢুকার আগে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পয়রা স্কুলে ঢুকে, কোথায় গেছে জমানা। এই জন্য তো রহমত বরকত কমে গেছে। আমি জানি আমার ছাত্র ভাইরা সবাই খুশি হতে পারবেন না। আপনারা এই কথাগুলির মূল্য তখন বুঝবেন যখন আপনি নিজে একজন টিচার হবেন, আপনি যখন একজন শিক্ষক হবেন, আপনার সাথে যখন আপনার ছাত্র এই ধরনের ব্যবহার করবে, তখন আপনি বুঝবেন যে আসলে কাজটা কিরকম। আমরা কি বেয়াদবি চাই না আদব চাই? সবাই বলেন বেয়াদবি চাই না আদব চাই? আমার দায়িত্ব আপনাদেরকে আদবের দিকে নিয়ে যাওয়া। সকল ছাত্রদেরকে বলছি, দুইটা কারণে তোমরা ধ্বংস হয়ে যাবা। যারা এগুলির সাথে জড়িত তাদেরকে বলছি, দুইটা কারণে তোমাদের ধ্বংস অনিবার্য। এক নম্বর কারণ, তোমরা তোমাদের উস্তাদদেরকে জুতার মালা পরিয়েছো। আরেকটা হলো আল্লাহর ওলিদের মাজারে যারা আক্রমণ করেছে। এই দুই কারণেই তোমাদের সব বরবাদ হয়ে যাবে। মৃত্যুর আগে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর ওলিদের মাজারে গিয়ে মাপ চাও, আর উস্তাদের কাছে মাপ চাও। হয়তো আল্লাহ মাফ করবে, না হয় তোমরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আরো কি করছো না করছো ওগুলি বাদ, এই দুই কারণে তোমরা এমনি ধ্বংস হবা। বলবেন আমার উস্তাদ এই করছে। পৃথিবীতে কেউ 100% পিওর না, দোষ ত্রুটি সবারই আছে। তোমার মাকে জিজ্ঞাসা করো, মা তোমার কি কোনো দোষ আছে কিনা, বাবা আপনার কি কোনো দোষ আছে কিনা। দোষ বলতে ত্রুটি বলছি, কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি। দেখবেন আপনার মা বাবারও দোষ ত্রুটি ভুল আছে, আপনারও তো আছে। এরকম ভুল ত্রুটি হলে তাদেরকে ভিন্নভাবে আদবের সাথে সংশোধনের দিকে আহ্বান করুন। প্রয়োজনে আইনের আশ্রয় নেন, কিন্তু কোনো ক্রমে ছাত্র হয়ে উস্তাদের সাথে বেয়াদবি করবেন না। ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আপনারা কি কথা বুঝতেছেন? মানা না মানা আপনার ব্যাপার, আমার দায়িত্ব শুধু আপনাকে স্মরণ করায় দেওয়া। না মানলে আপনি বিপদে পড়বেন, মানলে আপনি লাভবান হবেন। আমার দায়িত্ব শুধু আপনাকে স্মরণ করায় দেওয়া। হাসরের ময়দানে আমি দায় মুক্ত হব যে আমি সতর্ক করেছি, বাস। একটা প্রশ্ন এসছে, কবর জিয়ারত করাকে বলা হচ্ছে কবর পূজা। একজন বক্তার নাম লিখেছে, এই ধরনের বক্তাদের নাম নবীর গোলামদের জবানে শোভা পায় না, এই জন্য উচ্চারণ করলাম না। কবর জিয়ারতকে মুতলাকান কেউ যদি পূজা বলে, সে সুন্নতকে পূজা বলার কারণে সাথে সাথে কাফের হবে, তার বিবিও তালাক হবে, এবং তার পিছনে নামাজ পড়া মুসলমানের জন্য হারাম হবে। কবর জিয়ারত করা নিঃসন্দেহে সুন্নতে রাসূল, এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই। এটার উপরে সমস্ত আইম্মায়ে কেরামের ইত্তেফাক আছে, ঐকমত্য আছে, সবাই একমত এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুন্নতকে কেউ যদি পূজা বলে, একটা শিরকি কাজের সাথে তুলনা দেয়, একটা কুফরি কাজের সাথে তুলনা দেয়, সুন্নতকে কেউ যদি কুফরি কাজের সাথে তুলনা দেয়, তখন অটোমেটিক সে কুফরি করার কারণে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। সে যেই হোক, অমুক হোক আর তমুক হোক। হ্যাঁ, কবর জিয়ারতকে কেন্দ্র করে কোনো শরীয়ত বিরোধী কাজ হলে সেটা পরিশুদ্ধ করবেন, সবার দায়িত্ব এটা। কিন্তু কবর জিয়ারতকে কখনোই কবর পূজা বলা যাবে না। কবর জিয়ারতকে কেন্দ্র করে কেউ যদি কোনো হারাম কাজ, কবিরা গুনাহ করে থাকে, সেটার বিরোধিতা করেন, কিন্তু কবর জিয়ারতকে পূজা বলার কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমি একটা কথা বলি, মাথায় তো আলহামদুলিল্লাহ সবারই টুপি আছে, 2-4 জন বা কিছু মানুষ ছাড়া। এই টুপিটাকে, এটা নবীর সুন্নত, কেউ যদি এই টুপিটাকে অপমান করে, আপনার মাথা থেকে খুলে নিয়ে একটা কুকুরের মাথায় পরায় দিল, এই দৃশ্যটা আপনারা কেমন ভাবে নিবেন, ভালো না খারাপ? একজন মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারবেন? এর চেয়ে আরো ভয়ঙ্কর জঘন্য অন্যায় হলো কবর জিয়ারতকে পূজা বলা। কবর জিয়ারতকে পূজা বলা ওইটার চেয়ে আরো বেশি জঘন্য অন্যায়, পাপ।
এজন্য আমার বক্তব্য ক্লিয়ার। দয়াল নবীজি বলেছেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। নবীর আদেশ মানা ইবাদত, নবীর আদেশ মানা ইবাদত। আল্লাহর রাসূল বলেন, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আমার ভাইরা গো, কবর জিয়ারত করতে যাই, গেলে এই যে আমির ভান্ডার দরবার শরীফে আসলেন, দেখতেছেন মাজার পাকা করা আছে, আসেনি? মাজার পাকা করা আছে কিনা? এই যুবক ভাইরা শোনো, সহিহ মুসলিমের একটা হাদিস তোমাদেরকে দেখাবে, দেখিয়ে বলবে উঁচু কবর ভেঙ্গে সমান করে দিতে হবে। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আদেশ দিয়েছে, এটা সহিহ হাদিস এবং নবীজি বলেছে এটা সত্য। উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, এটা হাদিসে আছে, সহিহ মুসলিমে আছে। এই হাদিসটা আমাদের এই সহজ সরল বা কাঁচা মনওয়ালা, কচি মনওয়ালা যুবকদেরকে দেখিয়ে বলে, দেখো আল্লাহ রসুল বলেছে উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে। এই হাদিস আপনারা দেখে চিন্তায় পড়ে যান, নবীজি বলছে উঁচা কবর ভেঙ্গে ফেলতে হবে, তাহলে তো মাজার রাখা ঠিক না। এই ব্যাখ্যার উপরে দাঁড়ায় এই বাংলাদেশে বেশ কয়েকটা মাজার ভাঙ্গা হয়েছে। কিন্তু আজকে আমি ক্লিয়ার ভাবে বলে যাচ্ছি, দয়াল নবীজি যে উঁচু কবর ভাঙ্গার আদেশ দিয়েছেন, ওই উঁচু কবরগুলো মুসলমানের কবর ছিল না, ইহুদি নাসারা মুশরিকদের কবর ছিল। আমি আবার বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উঁচু কবরগুলো ভেঙ্গে সমান করে দেওয়ার আদেশ দিয়েছেন, সেই উঁচু কবরগুলো কোনো মুসলমান বা সাহাবী বা নবী রাসূল তাদের কবর ছিল না, এগুলি ছিল কাফের মুশরিকদের উঁচু কবর। বলবেন দলিল কি? দলিল সহিহ বুখারীর হাদিস। বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এই ডিটেইলস ঘটনাটা। মসজিদে নববী শরীফ যেখানে, এখানে ইহুদিদের উঁচা উঁচা কবর ছিল। আপনারা নিশ্চয়ই খ্রিস্টান বা ইহুদিদের উঁচু কবর দেখেছেন, না দেখলে ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আমি নিজের চোখে অসংখ্য কবরস্থান দেখেছি, ফিলিস্তিন যাওয়ার পরে দেখেছি, ওখানে ইহুদিদের কবরস্থান আছে আলাদা, বিশাল কবরস্থান, উঁচা উঁচা কবর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুশরিকদের উঁচা কবর, যেই কবরগুলি মসজিদে নববী যেখানে, এখানে উঁচু উঁচু কবর ছিল, নবীজি ওই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে ওইখানে মসজিদে নববী বানাইবার আদেশ দিয়েছিলেন। এটা সহিহ বুখারীতে উল্লেখ আছে। এখন হাদিস হলো কাফের মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস, কিন্তু আপনাদেরকে বুঝাইতেছে ওলিয়া উলিয়া ফির মাশায়েখদের কবর ভাঙ্গার হাদিস। কথা বুঝতেছেন না আপনারা? হাদিস কিন্তু ভুল না, হাদিস ঠিক আছে। হাদিসে বলছে মুশরিকদের কবর ভাঙ্গার কথা, আর আপনাদেরকে বলতেছে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার কথা। আমি এই আলোচনাটা বাংলাদেশে বেশ কয়েক জায়গায় করেছি। এখানে লামাযহাবীরা, মাজার বিদ্বেষী যারা, তারা কি করছে, আমার আলোচনার একটা খণ্ডিত অংশ, ওই যে আজকেও তো বলছি যে হাদিসে আছে উঁচা কবর বেলে ভেঙ্গে সমান করে দাও, এই কথাটা কাট করে নিয়ে ব্যাপকভাবে তারা প্রচার করছে। সুন্নি আলেম আলাউদ্দিন জিহাদি বলেছে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে, এই দেখো আলাউদ্দিন জিহাদি বলেছে। মানুষ তো কাটিং করা বক্তব্য পাইয়া বলতেছে, হে কিরে আমরার হুজুরি দি বলতেছে মাজার ভাঙতে। এই বক্তব্য আপনাদের চট্টগ্রামের একজন বয়স্ক আলেম, বয়স একটু ওভার হয়ে গেছে, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দারাজ করুক, দোয়া করি। হায়াত কম থাকলে তাড়াতাড়ি খাতেমা বিল খায়েরের সাথে কবরে নুক। উনি এই কাটিং বক্তব্য শুনে আমার উপরে খেপছে, আলাউদ্দিন জিহাদি তোমার বক্তব্য উদ্ধ করো, না হলে আমি মুখ খুলবো। কি মুখ খুলবেন? আপনার মুখ খোলার আগে আপনার জন্য ওয়াজিব এই বিষয়টা ভালোভাবে গবেষণা করা, তাহকিক করা, জানা। আমি বেঁচে আছি আমাকে জিজ্ঞাসা করা আপনার জন্য ওয়াজিব, তারপরে ফতোয়া। ফতোয়া যখন তখন দিলে এটার ভ্যালু কমে যায়।
এজন্য বলছে আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক। আর যদি হায়াত না থাকে, খাতেমা বিল খায়ের সাথে তাড়াতাড়ি মৃত্যু দোক, নাইলে আপনি ভেজাল লাগাবেন। আরো যে কোনো ব্যাপারে ফতোয়া দেওয়ার আগে এই বিষয়টা নিয়ে স্টাডি করতে হবে আপনাকে। এই বিষয়টা নিয়ে স্টাডি করে তারপর আপনাকে সিদ্ধান্ত দিতে হবে, তাও প্রতিপক্ষ যা আছে তার কাছ থেকে ব্যাখ্যা জানতে হবে। আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা যারা বলছে তারা মিথ্যাবাদী, তাদের দলিল ভুয়া, কারণ তারা হাদিস দেয় একটা, বুঝায় আরেকটা। হাদিসে বলা হয়েছে কাফের মুশরিকদের কবর ভাঙ্গার ব্যাপারে, আর তারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। অতএব তারা নবীর হাদিসকে বিকৃত রূপে মানুষের কাছে উপস্থাপন করে মানুষকে ভুল পথে নিচ্ছে। কথা ঠিক না বেঠিক? আরেকটা হাদিস বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সেই হাদিসটা যুবক ভাইরা আপনাদের জন্য বলছি। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসা আল কবর ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে, কবরের মধ্যে বিভিন্ন রং বেরং বা চুনকাম এগুলি করতে নিষেধ করেছেন। প্রিয় নবীজি কবরের উপরে বসতে নিষেধ করেছেন। আল্লাহ রসুল কবর পাকা করতে নিষেধ করেছেন। এই হাদিস সহি, সঠিক হাদিস। এই যে কথাটা, এটা আবার দেখবেন কাট করে লাগাই দিছে, প্রচার করে দিছে। জালাউদ্দিন জিহাদি কইছে মাজার পাকা করা জায়েজ নাই। এইটার উপরে আবার আরেক মুরব্বী ফতোয়া দেওয়ার জন্য রেডি হবে। কি যে জালাত আছি। মাজার পাকা করতে প্রিয় নবীজি নিষেধ করেছেন, হাদিস সঠিক। কিন্তু শুনুন, একটা হাদিস পড়লে হবে না, এই ব্যাপারে আরো হাদিস আছে। আমার কাছে কম পক্ষে 50টার উপরে হাদিস আছে মাজার পাকা করার পক্ষে। আপনি নাজায়েজ প্রমাণ করবেন একটা বা দুইটা, না 10টা হাদিস দিয়ে নাজায়েজ প্রমাণ করবেন। আমি 50টার বেশি হাদিস দিয়ে প্রমাণ করব কবর পাকা করাও জায়েজ আছে। তাহলে কি হাদিস, এক হাদিস আরেকটার বিরুদ্ধে নাকি? হাদিসে হাদিসে কি লড়াই আছে নাকি? না, সব হাদিস স্ব স্থানে সঠিক, কিন্তু বুঝার মধ্যে ভেজাল আছে, বুঝার মধ্যে ভুল, বুঝার মধ্যে দোষ বা ত্রুটি। মনে রাখবেন, কবর পাকা করতে দয়াল নবীজি নিষেধ করেছেন, এটা সত্য। আবার কবর পাকা নবীজিও করেছেন, সাহাবাই কারাম করেছেন। এই মর্মে অনেকগুলো আমাদের হুজুর চলে আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাঝি ভান্ডারী, শাহিন শাহেদ আমির ভান্ডারী, আহলান সাহলান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাঝি ভান্ডারী, শাহিন শাহেদ আমির ভান্ডারী। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতির মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকে আজিম সাহেব দৌরানি রুহানি মাহফিলের অন্যতম আলোচক